প্রিয় শিক্ষার্থী সোনামণিরা, তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ, আমি ভালো আছি। আমি বিকাশ চন্দ্র সরকার, সিনিয়র টিচার, মাওলানা ভাসানী বিদ্যাপীঠ গার্লস স্কুল অ্যান্ড কলেজ খালিশপুর, খুলনা। আমি আজ পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের ভগ্নাংশের যোগ সম্পর্কে তোমাদের ধারণা দিব। তোমরা বোর্ডের দিকে খেয়াল করো। আমি শুরু করি। ভগ্নাংশের যোগ। ভগ্নাংশ কি তা তো পূর্বেই জেনেছো, পূর্বের ক্লাসে বলেছি। তবে ভগ্নাংশ এখানে পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশের যোগ হতে পারে, আবার মিশ্র ভগ্নাংশের সাথে মিশ্র ভগ্নাংশের যোগ আছে, প্রকৃত ভগ্নাংশের সাথে মিশ্র ভগ্নাংশের যোগ আছে। সেগুলো আমি ধারাবাহিকভাবে দেখাচ্ছি, তোমরা খেয়াল করো। এখানে প্রথমে আমি সাধারণ 6/4 যোগ 6/3 এখানে খেয়াল করো, দুইটা এখানে লব 4 হর 6, এখানে লব 3 হর 6। তাহলে দেখা যাচ্ছে হর দুটোই একই আছে। আমরা এইভাবে যখন ভগ্নাংশের যোগ করব তখন হর দুটোকে লসাগু করব, লসাগু করে তারপরে কাজ করতে হবে আমাদের। তো কি হবে, এখানে যেহেতু দুইটা হরের একই রকম, এই 6 আর একটা আছে 6, তো এর লসাগু করলে কত হয়? 6 একে 6, 6 একে 6, অর্থাৎ এই 6 এখানে লসাগু। তা আমরা লিখি, এই লসাগু হচ্ছে 6। এই লসাগুকে এই হর দিয়ে ভাগ করতে হবে। খেয়াল রাখবে, হর দিয়ে ভাগ করলে কত হয়? ভাগফল 1, সেই 1 এই লবের সাথে গুণ, অর্থাৎ 4 একে 4 যোগ এই যোগ এখানে। আবার এই হর, এই লসাগুকে এই হর দিয়ে ভাগ করবে, 6 কে এই 6 দিয়ে ভাগ করলে সেম আনসার। তাহলে 1, 3 একে 3 আসে। এবার 4 আর 3 কত? 7, আর নিচে 6। এটা কি ভগ্নাংশ হলো? এটা উপরে লব বড়, নিচে হর ছোট, তাহলে কি ভগ্নাংশ? কল্পনা প্রসূত। বলছিলাম যে অবাস্তব ভগ্নাংশ, এটা কল্পনা প্রসূত। তাহলে এটা কি? অপ্রকৃত ভগ্নাংশ। মনে নাই? অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশের লব বড়, হর ছোট। এই অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা কিসে যেতে পারি? মিশ্র ভগ্নাংশে যেতে পারি ভাগ প্রক্রিয়ার সাহায্যে। খেয়াল করো, উপরে আছে এই যে বিভাজ্য সংখ্যাটা কত? 7, একে 6 দিয়ে ভাগ, 6 দিয়ে ভাগ করলে কত হয়? 6 একে 6, নিচে 1। তাহলে 1 সমস্ত, এখানে উত্তরটা লিখে 1 সমস্ত 6 1 অংশ, 1 সমস্ত 6 1 অংশ। সবসময় খেয়াল রাখবে ভাগফলটা পূর্ণ সংখ্যা, অর্থাৎ সমস্ত পদ। সমস্ত আছে 1, সমস্ত পদ আছে এখানে ভাগফলটা, আর তারপরে নিচে যে ভাগশেষ থাকবে সেটাকে আবার, এটা যেহেতু বিভাজ্যের অবশিষ্ট অংশ, হ্যাঁ, সেই জন্য এটা উপরে থাকবে। আর এই 6 দিয়ে ভাগ করছি, সেই এটা 6টা নিচে থাকবে। এটা দিয়ে যেহেতু আমরা ভাগ করছি, 1ও বিভাজ্য হবে 6 দিয়ে, কিন্তু এখানে মিশ্র ভগ্নাংশে রেখে দিলাম 1 সমস্ত 6 এর 1 অংশ। বুঝছো সবাই? এমনি করে আমরা অঙ্ক করব। আরো দেখি, ধারাবাহিকভাবে দেখি, এবং এগুলো মনে রাখতে হবে। যেমন অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে, মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে কিভাবে যেতে পারি, এই সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। এবার দুইটা মিশ্র ভগ্নাংশ লিখি। 1 সমস্ত 3 এর 2 অংশ, 3 এর 2 অংশ যোগ 2 সমস্ত 3 এর 2 অংশ, 2 সমস্ত 3 এর 2 অংশ। সহজ থেকে আমরা
জটিলে যাব। আগে সহজ হিসাবে আমরা বুঝি, এটা তো এর সঙ্গে পরিচয় তোমাদের নতুন। এখানে মিশ্র ভগ্নাংশ সরাসরি যোগ, এই পূর্ণ সংখ্যার সাথে যোগ করে তারপরে এই যে অংশটা পরবর্তী থাকে, এই দুইটা আলাদাভাবে যোগ করা যায়, এই দুইটা একসঙ্গে যোগ করে পরে এই দুইটা আলাদাভাবে যোগ করে পরে আবার যোগ করা যায়। কিন্তু আমরা ওই জটিল ইসে যাব না। আমরা এখানে পূর্ণ সংখ্যার সাথে কে এই হর তিন গুণ করে লবের সাথে যোগ করে রেখে তার নিচে 3 লিখবো। যেহেতু আমরা আগে শিখেছি মিশ্র ভগ্নাংশ থেকে কিভাবে আমরা অপ্রকৃত ভগ্নাংশে যেতে পারি, সেটা লেখা লাগবে না, এমনি সরাসরি করে দেব। 3 একে 3 আর 2 কত? 5, 5/3 যোগ, এটা কিভাবে করলাম দেখো। এখানে সমস্ত পদ এর সাথে গুণ হচ্ছে হর, তার সাথে যোগ, এই গুণ হর করে এবার যোগ করব কত? এখানে উপরে কি লব, হ্যাঁ, আর নিচে কি রাখবো? নিচে রাখবো এখানে 3 আছে। তাহলে সমস্ত পদ 1 গুণ 3 যোগ লব 2 নিচে 3। তাহলে 3 একে 3 আর 2 5, 3 একে 3 আর এই 2 5 নিচে 3, 5 এ 3, এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ হলো এটা। এখানে একটু বিশ্লেষণ করে দেখালাম তোমাদের বোঝার সুবিধার্থে। এমনি করে আমরা মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে যাব। আবার দেখো এখানেও সে একই কাজ। 3 দুগুণে কত? 6 আর 2 6 2 8, 8 বাই কত? 8/3। দেখো এবারও আমরা দুটো হরে পেয়েছি সমান, অর্থাৎ দুটো হরেই সমান, সমহর, দুটো ভগ্নাংশের হরেই সমান, অর্থাৎ সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুইটাই, এবং দুইটাই অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এক্ষেত্রে আমরা লসাগু কত পাই? লসাগু 3, দাগটানি। আচ্ছা 3 কি করে? এই একটা আর একটা হর, একে প্রথমে কত 3 দিয়ে দিলে 3 একে 3, 3 একে 3, তাহলে 3 গুণ 1 গুণ 1, অর্থাৎ 3 লসাগু, সেটা এখানে লিখলাম। এবারে এই 3 লসাগুকে এই হর দিয়ে ভাগ করি, হর দিয়ে ভাগ করলে 1 হয়। 3 একে 3 1, 5 একে 5 যোগ, আবার 3 দিয়ে ভাগ করি এই লসাগুকে, 1 হয়। 8 একে 8, তাহলে 8 আর 5 কত? 8 আর 5 13, আর নিচে 3, 8 আর 5 13, আর নিচে 3। এটা কি ভগ্নাংশ হলো? এটা অপ্রকৃত ভগ্নাংশ। কেন? লব বড় আর হর ছোট, সুতরাং এটা অপ্রকৃত ভগ্নাংশ। তোমাদের মনে আছে তো প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? প্রকৃত ভগ্নাংশ 2/3 যদি এটা দেখো সমস্ত পদের পরে 3 2 অংশ, এটা কিন্তু লবটা ছোট হরটা বড়, এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ। তো এখানে আমরা যেটা নিয়ে করছি, এটা এই 13/3, এটা হচ্ছে আমরা কি পেলাম? অপ্রকৃত ভগ্নাংশ পেলাম। এই অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা মিশ্র ভগ্নাংশে যাব। কি হবে? এই 13 কে 3 দিয়ে ভাগ করব। 13 একে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 4 12, আর নিচে এখানে 1 থাকে, তাহলে 4 সমস্ত 3/1, 4 সমস্ত 3 এর 1 অংশ, 4 সমস্ত 3 এর 1 অংশ। এটা হলো আমার যোগফল পূর্ণ সংখ্যার। এখানে দুইটা মিশ্র ভগ্নাংশ ছিল,
সেই মিশ্র ভগ্নাংশ থেকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করছি, তারপরে হরের লসাগু করছি, লসাগু করে এবার পর্যায়ক্রমে এই হর দিয়ে ভাগ করে তারপরে লব দিয়ে গুণ করে রাখছি, লিখে এবার উপরে দুইটা যোগ করে নিচে হরটা রাখছি। এবার এটা অপ্রকৃত ভগ্নাংশ হয়েছে। এখানে 13 কে 3 দিয়ে ভাগ করে আমরা পেয়েছি 4 সমস্ত 3-এর 1 অংশ। এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এটা এই পর্যন্ত যদি করে রাখো তাও তোমার অঙ্ক শুদ্ধ, অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশের উত্তর। কিন্তু এখান থেকে আমরা ফিনিশিং করলাম একটু কাজ করে। এখানে অপ্রকৃত ভগ্নাংশ থেকে এই মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে রাখি। এরপরে আমরা মিশ্র ভগ্নাংশ করলাম। এরপরে আমরা করব 3/2। এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এর সাথে একটা প্রকৃত ভগ্নাংশ যোগ করি, 4-এর 1 অংশ। 4-এর 1 অংশ তাহলে 3-এর 2 অংশ। এটা 3-এর 2 অংশ, এটা হয় না, এটা কল্পনা প্রসূত অবাস্তব সংখ্যা। তাই আমরা 3/2 বা 3/2 যোগ 4-এর 1 অংশ, এটা হলো প্রকৃত ভগ্নাংশ। এখন আমরা যোগ করার জন্য এর নিচে দুইটা হর আছে। প্রথমে আছে 2, তারপরে আছে 4। এই 2 আর পরে আছে 4। তাহলে এটাকে আমরা প্রথমে কি করব? লসাগু করব। লসাগু করলে প্রথমে 2 বাদ দিলাম, 2 1 2, 2 2 4। তাহলে অতএব লসাগু কত হয়? 2 গুণ 1 গুণ 2, 2 2 4, 2 1 2, 2 2 4। এই 4 হচ্ছে লসাগু। আমরা এখানে লিখি, এই লসাগু হচ্ছে 4। এই 4 কে এবার আমরা এই 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2 2 4, 2। এই 2 এবার 3 এর সাথে কি করব? মনে আছে? ভাগ করে যেটা হবে সেটা এর সাথে গুণ করব, অর্থাৎ 2 2 4, 2। এবার 2 কে 3, 3 2 6 যোগ এই 4 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 1। এই 1 উপরে লবের সাথে গুণ, 1 একে 1। তাহলে উপরে কত হলো? 6 এর 1 কত? 7, নিচে 4। দেখো এখানে একটা মিশ্র ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যা ওই প্রকৃত ভগ্নাংশ যোগ করে আমরা অপ্রকৃত ভগ্নাংশ পেয়েছি। এটাও কেউ আমরা ভাগ করি, ভাগ করে মিশ্র ভগ্নাংশে রাখি। এই 7 কে 4 দিয়ে ভাগ করি, এই 7 একে 4 দিয়ে ভাগ করি, 4 দিয়ে ভাগ করলে 4 একে 4, নিচে থাকে কত? 4 আর 3 7। তাহলে এই 1 হলো ভাগফল, 1 সমস্ত এই 4-এর 3 অংশ, নিচে 4-এর 3 অংশ। এখানে সবসময় মনে রাখতে হবে যে আমরা এই যে উপরে যে সংখ্যাটা বিভাজ্য হবে, যে সংখ্যাটা, সেই সংখ্যাটার থেকে বিয়োগ করার পরে যেটা থাকে সেটা সবসময় উপরে থাকবে। আর এই হরটা, হর যেটা দিয়ে ভাগ করছে এটা হর, এটাকে এটা দিয়ে হরণ করা হচ্ছে, অর্থাৎ ভাগ করে নেওয়া হচ্ছে, সেটা সবসময় নিচে থাকবে। যেটা দিয়ে ভাগ করবো সেটা সবসময় নিচে থাকবে, আর অবশিষ্ট যেটা সেটা এখানে উপরে থাকবে। আর এই ভাগফলটা পূর্ণ সংখ্যা, অর্থাৎ এটা সমস্ত পদ। তাহলে এটা আমরা পড়বো কিভাবে? 1 সমস্ত 4-এর 3 অংশ। এমনি করে আমরা ভগ্নাংশের যোগ করব। আচ্ছা, এবার আমরা মিশ্র ভগ্নাংশের কাজ করি। খেয়াল করো, এখানে 4-এর 3 অংশ যোগ 8-এর 7 অংশ
যোগ 12/11 অংশ, এই 12/11 অংশ। এখানে তিনটা ভগ্নাংশে আমরা কিভাবে যোগ করব খেয়াল করো। এখানে হর 4 আছে, এখানে আছে 8, এখানে আছে 12, তাহলে তিনটা হর 4 আছে, 8 আছে আর 12 আছে। এই তিনটা আমরা কি করব? লসাগু করব। লসাগু করতে হলে প্রথমে আমরা 4 দিয়ে কাজ করি। 4 একে 4, 4 দুগুণে 8, 3 এ 4 12। দেখো এখানে আর যায় না, প্রত্যেকটা আলাদা আলাদা অর্থাৎ মৌলিক এককে পরিণত হয়েছে। তাহলে এখানে 4 গুণ, আমরা শুধু এই অঙ্কগুলো ধরি, 2 গুণ 3 আর এখানে আছে 1। তাহলে কত? 4 দুগুণে 8, 3 8 24। আমার লসাগু হলো কত? 24। এখানে আমরা লিখি লসাগু হচ্ছে 24, খেয়াল করো। এরপরে আমরা লিখি এখানে 24 লিখে নিচ্ছি নিচে। এবার 4 দিয়ে 24 কে 4 দিয়ে ভাগ করি। 4 ছক 24, 6। সেই 6 এবার 3 এর সাথে গুণ, 3 6 18 যোগ 8 দিয়ে ভাগ করি 24 কে, 3 8 24, 3। সেই 3 সাথে সাথে গুণ করব, 3 7 21। এরপরে 12 দিয়ে ভাগ করো 24 কে, 12 দ্বিগুণে 24 অর্থাৎ 2, 12 দ্বিগুণে 24 2, 11 দ্বিগুণে 22। যে ভাগফল 2 হলো সেই 2 11 সাথে গুণ করে 22 লিখলাম। আচ্ছা এই ভাষাটা মুছে দিই কেমন? এবার দেখো এখানে কত? 24, খেয়াল করো 24। এবার উপরে সবগুলা যোগ, তাহলে উপরে সবগুলো যোগ করতে হবে। 8 আর 1 9, 9 10 11, 11 1 হাতে 1, 2 1 3, 3 আর 2 5, 5 আর 1 6। তাহলে 61 নিচে 24। এটাও লবটা বড়, হরটা ছোট, এটাও হলো অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এখানেও আমার কি করতে হবে? ভাগ করতে হবে। 61 কে 24 দিয়ে ভাগ করব। 24 দ্বিগুণে 48 আর 3 24 72, তাহলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 2 বার দিতে হবে। 24 আর 24 কত? 48। তাহলে 24 দ্বিগুণে 48, 3 বার দিলে বেশি হয়ে যায়, 3 24 72 বেশি হয়ে যায়, সেজন্য আমরা 24 দ্বিগুণে 48 লিখলাম। এবার বিয়োগ করার বিষয়, 8 আর কত হলে এখানে ছোট একটা অঙ্ক আছে 8 এর চেয়ে ছোট, এরকম যদি থাকে তাহলে তার সাথে 10 যোগ করে নিতে হয়, 10 একক যোগ করে নিয়ে। তাহলে এখানে কত হলো? 11। 10 আর 1 11, 8 আর কত হলে 11, 8 আর 3 হলে 11, হাতে 1, 4 আর 1 5, 5 আর কত হলে 6, 1 কত হলো? 13। তাহলে এখানে আমরা লিখবো ভাগফল 2 সমস্ত কত? 13/24। এটা দিয়ে ভাগ করছি, সেজন্য এটা সবসময় নিচে থাকবে হর, আর এটা 13 উপরে থাকবে লব ধরে, আর এটা পূর্ণ সংখ্যা ধরে। মিশ্র ভগ্নাংশ হলো। তো ঠিক আছে, তোমরা এইভাবে অঙ্কগুলো করবে, যে বইয়ে যে অঙ্কগুলো আছে সবই এইভাবে যোগগুলো সব করে ফেলবে। যেটা না পারবে সেটা আরো যোগাযোগ করবে প্রয়োজনে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকো তোমরা সবাই। রাখি, আজকের মতো এখানে বিদায়।